সো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আইডিয়া এক্সপ্লোরার। সো এই ভিডিওটা হচ্ছে কি আমাদের ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম ভিডিও। সো এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে চাচ্ছি যে আপনারা আপনাদের লাইফের সর্বপ্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা সিলেক্ট করবেন। দ্যাট মিনস আপনারা আপনারা হচ্ছে গিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিংয়ের সেক্টরে আসতে চাচ্ছেন, কিন্তু আপনারা কনফিউশনে ভুগছেন যে আপনারা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনারা এগোবেন। সো আপনাদের ওই প্রবলেম বা ওই কনফিউশনটাকেই দূর করার জন্য আমি হচ্ছে গিয়ে আজকের এই ভিডিওটাতে তৈরি করলাম। সো এই ভিডিওটাতে তেমন কিছুই না, আমি হচ্ছে গিয়ে একটা চার্ট তৈরি করেছি। সেই চার্টের মাধ্যমে আপনাকে হচ্ছে গিয়ে কিছু জিনিস দেখাবো, যে জিনিসটা দেখলে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে স্টার্ট করবেন। আপনাকে আগে বলে দিচ্ছি যে আপনাদের কোনো মামা চাচার কথা শুনে, যে একজন মামা হচ্ছে গিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করে, সে বললো যে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করো, সেটা ভালো। তাদের কথা শুনে আপনারা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করতে যাবে না। আপনারা সর্বপ্রথম হচ্ছে গিয়ে আপনার ফিল্ড বা আপনার যেই ফিল্ডে আগ্রহ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভিতরে, আপনার প্রোগ্রামিংয়ের ভিতরে কিন্তু অনেকগুলো ক্যারিয়ার পাথ রয়েছে। ওখান থেকে আপনারা যেটাকে সিলেক্ট করেছেন, ওই ক্যারিয়ার পাথের ভিতরে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আপনার জন্য সুইটেবল, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে আপনি সিলেক্ট করবেন। সো কথা না বাড়িয়ে আপনাদেরকে হচ্ছে কি এই চার্টটা আমি দেখিয়ে দিচ্ছি। এই চার্টটাকে দেখানোর পরে আপনাকে বলে দিচ্ছি যে কীভাবে আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করবেন। সো আমাদের হাতে সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে সফটওয়্যার অথবা হার্ডওয়্যার ডেভেলপমেন্ট। যদি আপনারা এই ফিল্ডে আসতে চান, এর ভিতরে রয়েছে সিস্টেম ডেভেলপমেন্ট, এমবেডেড সিস্টেম ডেভেলপমেন্ট। সো এইসবের ফিল্ডে যদি আসতে চান, তাহলে এখানে যেসব ল্যাঙ্গুয়েজগুলো অ্যাভেলেবল, দ্যাট মিনস যেসব ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনারা এইসব কাজ করতে পারবেন, সেসব ল্যাঙ্গুয়েজের ভিতরে প্রথমে রয়েছে C++, তারপর C#, তারপর হচ্ছে জাভা। সো আপনারা যদি এই ফিল্ডে আসতে চান, তাহলে আপনাকে বলছি, যদি আপনি সিস্টেম ডেভেলপমেন্ট বা এমবেডেড সিস্টেম ডেভেলপমেন্ট বা সিস্টেম আর্কিটেক্ট বা সফটওয়্যার আর্কিটেক্ট হিসেবে আসতে চান, তাহলে আপনাকে আমি সাজেস্ট করছি যে C এবং C++, ঠিক আছে। অথবা আপনি যদি ডেস্কটপ ডেভেলপমেন্ট, দ্যাট মিনস যে কম্পিউটারের ভিতরে যে সফটওয়্যারগুলোকে ব্যবহার করা হয়, সেই সফটওয়্যারগুলোকে যদি আপনারা তৈরি করতে চান, তাহলে হচ্ছে গিয়ে আপনাকে যে কোনো দুইটা বা তিনটা ল্যাঙ্গুয়েজে আপনাকে শিখতে হবে। তার জন্য আমি হচ্ছে গিয়ে সাজেস্ট করবো যে C++, জাভা, ঠিক আছে। দুইটা ল্যাঙ্গুয়েজকে আপনাকে শিখতে হবে অ্যাটলিস্ট, যদি আপনি ডেস্কটপ ডেভেলপমেন্ট শিখতে চান, ওকে। তারপর যেই জিনিসটা আসে সেটা হচ্ছে কি আমাদের ওয়েব ডেভেলপমেন্ট, যেটা সবাই জেনে থাকে। হ্যাঁ, এই ওয়েব ডেভেলপমেন্টের কথা ভেবেই কিন্তু অনেক মানুষ আছে যারা হচ্ছে গিয়ে প্রোগ্রামিংয়ের ক্যারিয়ারে আসতে চায়। সো এই ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমরা যেসব ল্যাঙ্গুয়েজ পাবো, সেগুলো হচ্ছে গিয়ে মাস্ট বি ফ্রন্ট এন্ডের জন্য HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। এখানে আমি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট শুধু লিখেছি কারণ আপনি ব্যাকএন্ডও জাভাস্ক্রিপ্টকে ইউজ করতে পারবেন। সো আপনারা যদি চান ব্যাকএন্ডে জাভাস্ক্রিপ্ট না ইউজ করে পাইথন ইউজ করতে বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি ওয়েব ডেভেলপমেন্ট যদি শুরু করতে চান, তাহলে আপনার স্টার্টিং যে ল্যাঙ্গুয়েজগুলো হবে সেগুলো হচ্ছে গিয়ে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। সো তারপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, দ্যাট মিনস অ্যান্ড্রয়েড অ্যাপ বানানো। সো এর জন্য একটা ল্যাঙ্গুয়েজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে গিয়ে জাভা। সো আপনি যদি অ্যান্ড্রয়েড বা মোবাইলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনাদেরকে জাভা শিখতে হবে। সো তারপর যেটা আসে সেটা হচ্ছে গিয়ে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর জন্য যে ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে গিয়ে আপনার অ্যাভেলেবল রয়েছে, সেগুলো হচ্ছে গিয়ে পাইথন এবং গো। এখন আপনি যদি মেশিন লার্নিং, ডাটা সায়েন্সে আসেন, তাহলে আমি বলবো আপনাকে পাইথন শিখতে। কেননা আপনি যদি পাইথন শিখেন, আর যদি আপনার মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ভালো লাগে, কারণ ভালো নাও লাগতে পারে। যদি তখন আপনার এই জিনিসটাকে ভালো না লাগে, তাহলে আপনি পাইথনকে ব্যবহার করে ওয়েব ডেভেলপমেন্টের, আপনাকে আগেই বললাম যে ওয়েব ডেভেলপমেন্টের ব্যাকএন্ডে আপনি ইউজ করতে পারবেন পাইথন। আপনি সেখানেও পাইথনকে ইউজ করতে পারেন। আপনি API ডেভেলপমেন্ট করতে পারেন, বিভিন্ন কাজে আপনি হচ্ছে গিয়ে পাইথনকে ব্যবহার করতে পারেন। তাই আমি সাজেস্ট করবো আপনাকে যে পাইথনকে ইউজ করতে। এছাড়া আপনি এখানে আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল রয়েছে মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্সের জন্য, সেটা অনেক পপুলার, সেটা হচ্ছে গিয়ে এই আরকেও আপনারা শিখতে পারবেন। সো এই থেকে আপনারা বেছে নেন যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনাদের জন্য ইজি হবে, ওকে। কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইজি হবে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে বাদ দিবেন, ওকে। এখানে হয়তো আপনারা অনেকে বলবেন যে ভাইয়া প্রথমে ইজি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুঁজে বের করে সেটাকে কেন বাদ দিব। সো ভাইয়া এখানে হচ্ছে গিয়ে
প্রোগ্রামিং শেখার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, একেবারে সহজ দিয়েও আপনাকে শেখা যাবে না, আবার একেবারে কঠিন দিয়েও শেখা যাবে না। যেমন সফটওয়্যার এবং হার্ডওয়্যার ডেভেলপমেন্টের ভিতরে সবচেয়ে সহজ বলে আমি মনে করছি এই এই কয়েকটার ভিতরে সবচেয়ে সোজা হচ্ছে গিয়ে C++ এবং সবচেয়ে কঠিন হচ্ছে গিয়ে সি। ওকে, সো এর মাঝামাঝি পর্যায়ে যেটা থাকবে সেটাকে আপনারা যদি শিখেন তাহলে আপনাদের হচ্ছে গিয়ে অতিরিক্ত কঠিনের ভয়ে ডিমোটিভেটেডও হবে না, আবার অতিরিক্ত সহজের কারণে আপনারা হচ্ছে গিয়ে অলসতাও করবেন না। যার ফলে আমি এখানে সাজেস্ট করব, যদি আপনি শিখতে চান তাহলে জাভা সর্বপ্রথম। এবং আপনাকে আরেকটা কথা মাথায় রাখতে হবে, প্রোগ্রামিংয়ের ক্যারিয়ারে আসলে আপনাকে কিন্তু অ্যাটলিস্ট 3 থেকে 4টা ল্যাঙ্গুয়েজ অবশ্যই শেখা লাগবে। কেউ আপনাকে বলবে না যে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে, কেননা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি তেমন কিছুই করতে পারবেন না। সো তারপর হচ্ছে কি ওয়েব ডেভেলপমেন্টে তো বললাম এই কয়েকটা ল্যাঙ্গুয়েজ মাস্ট বি লাগবে। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য তো শুধু জাভা রয়েছে, এবং ডাটা সায়েন্স ও মেশিন লার্নিংয়ের জন্য তো বললামই পাইথন, গো আর এর ভিতরে আমি সাজেস্ট করব আপনাকে পাইথন। সো আশা করি আমাদের এই ভিডিওটাকে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে আনলাইক করবেন। সো গুড বাই।